হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আসলে আপনাদের ভালোবাসায় পেয়ে আজকে আমি আজ এত দূর। তো আশা করি আমাদের পাশে থাকলে অবশ্যই আরও দূর এগিয়ে যেতে পারবো। আসলে অনেক দিন ভিডিও দিতে পারি না, কারণ দিনকাল অনেক ব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছি, তাই তেমন ভিডিও দিতে পারি না, আপনাদের কাছেও আসতে পারি না। চলে এলাম আপনাদের ভালোবাসায় আজ এক নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে সব বাইকারদের ক্রাশ রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে। তো আসলে এই রয়্যাল এনফিল্ড বাইকটা বাংলাদেশ প্রথম লঞ্চ হয়েছে। তো এই রয়্যাল এনফিল্ড বাইক অনেক ক্যাটাগরি আছে। তো সব সিসির বাইক কিন্তু বাংলাদেশ এখন আসে নাই। তো যারা রয়্যাল এনফিল্ড বাইক নিতে চাইতেছেন, আসলে সবার ক্ষেত্রে রয়্যাল এনফিল্ড বাইকটা নেওয়া আমার প্রয়োজন মনে করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইক বাংলাদেশ লঞ্চ হয়েছে ঠিক আছে, বাট সব অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায় কি না তারও প্রয়োজন আছে। যেহেতু বাইক চলবে তো প্রবলেম হবে, তো যদি প্রবলেম হয় তাহলে বাইকের সব কিছু পার্টস পাওয়া প্রয়োজন। আর যদি পার্টস না পাই তাহলে মেকানিক ভাইয়েরা কিভাবে কাজ করবে সেটা বিবেচনা করে আসলে বাইকটা নিলে ভালো হবে। সাপোর্ট বাইকের ইলেকট্রনিক যে কোনো একটা কিছুর প্রবলেম হয়েছে, বাট কয়েল নষ্ট হয়ে গেছে, তো এই পার্টস যখন না পাওয়া যাবে তখন তো বাইকটা আর কাজ করানো যাবে না। সেই ক্ষেত্রে দেখা গেছে একটা ভোগান্তি সৃষ্টি হবে, বা এমন হতে পারে সাপ্তাহিক ওয়েট করতে হবে, 2-3 দিন পরে অনেক কিছুই সমস্যা হইতে পারে। তো সেজন্য বলবো আগে জানুন তারপরে কিনুন। তো এই রয়্যাল এনফিল্ড বাইকটা এখনো বাংলাদেশ অ্যাভেলেবেল না। তো এই রয়্যাল এনফিল্ড বাইকটা তেমন খারাপও বলবো না, তেমন ভালোও বলবো না। হ্যাঁ, তবে বাইকটা দেখলে তেমন বোঝা যায় যে আসলে বাইকটা জিনিস মালটাল গুলা আসলে একটু মজবুত, তেমন আহামরি খারাপ কিছু দেয় নাই। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিল সুইচ, আসলে এই কিল সুইচটা আরো ভালো কন্ডিশন হিসেবে দিতে পারতো। এটা দিচ্ছে আপনার একটু মোটামুটি নর্মাল টাইপের। আর আমি মনে করি এই রয়্যাল এনফিল্ড বাইকটা আসলে রং রং ড্রাইভের জন্য ঠিক আছে। রং ড্রাইভের জন্য বাইকটা আসলেই স্মুথ পাওয়া যাবে, ফিল পাওয়া যাবে। তো বর্তমান এই রয়্যাল এনফিল্ড বাইক আমাদের কাছে কিন্তু প্রায় 10-12টা মতো কাজ করার জন্য চলে আসছে। তো আমাদের এখানে কিছু কিছু বাইক আছে, দেখা গেছে আপনার 50,000 60,000 কিলোমিটার চলছে, বাট দেখা গেছে এখনো চলতেছে গুড কন্ডিশনে। তো এই বাইকটা যখন আপনার 30-40 হাজার কিলোমিটার চলবে, তখন এই বাইকের কন্ডিশনটা বোঝা যাবে যে এই বাইকটা আসলে সার্ভিস কেমন দিতেছে। তো ইয়ামাহা বাসন্তীর বাইকটা যখন বের হয়েছিল মোটামুটি আমরা ভালো কন্ডিশনই পাইছিলাম। ইঞ্জিনের দিকে, আউটসাইড লুপ, ব্রেক কন্ট্রোল দিকে মোটামুটি ভালোই পাইছি, বাট কিটগুলা যে দিছে মানে একদম বাজে। তো আসলে বাইকগুলো ইউজ না করলে, কিছুদিন না চললে তেমন পারফরমেন্স বোঝা যায় না। তো এই বাইকটাও আপনারা দেখা গেছে 30-40 হাজার কিলোমিটার চলার পরে এই বাইকের কন্ডিশন কেমন থাকে, কি প্রবলেম হইতে পারে আমরা অবশ্যই ভিডিও তুলে ধরতে পারবো, আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটা বিন্দু পরিমাণ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। আর সবাই সাপোর্ট করবেন আমাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।